বর্তমানের একটা সবচেয়ে মুশকিল কি, আমরা সব কিছু লাভের জন্য প্রযত্ন করছি, চেষ্টা করছি, আয়াস করছি, প্রয়াস করছি, শুধু চেষ্টা করছি না চরিত্রটাকে ঠিক রাখবার জন্য। কিন্তু শাস্ত্র বলছে বিদেশেষু ধনং বিদ্বা ব্যসনেষু ধনং মতিহি পরলোকে ধনং ধর্ম শীলং সর্বত্র বৈ ধনম। বিদেশে যখন আপনি যাবেন তখন আপনার বল কি, আপনার শক্তি কি, আপনার অধীত বিদ্যা, আপনার জ্ঞান, আপনার পাণ্ডিত্য, আপনার এক্সপার্টাইজেশন, সেটাই বিদেশে আপনাকে রক্ষা করবে, বিদেশিদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে। আবার আপনি যখন বিপদে পড়বেন তখন কে আপনাকে সাহায্য করবে? আপনার বুদ্ধি, স্থির অচলা বুদ্ধি, যথাযথ সিদ্ধান্ত নিতে পারবার ক্ষমতা, তাৎক্ষণিকতা, ঠিক সেই মুহূর্তে সেই সময় কি করা উচিত, ব্যসনের সময়, বিপদের সময়, ওইটি আপনার সবচেয়ে বড় ক্ষমতা। আবার পরলোকে ধনং ধর্মা, আর আপনি পরলোকে গেছেন, সেখানে আপনাকে কে রক্ষা করবে? আপনার সারা জীবনের অর্জিত ধর্ম, যে ধর্মাচরণ আপনি করেছেন, যে সৎ কথা বলেছেন, সদাচার করেছেন, সৎসঙ্গ করেছেন, সৎ প্রয়াস আপনার দ্বারা হয়েছে, সেগুলো পরলোকে আপনার সুখ দুঃখকে নির্ধারণ করবে। কিন্তু একটা জিনিস আছে যা আপনার বিদেশেও কাজে লাগবে, বিপদেও কাজে লাগবে, ইহলোকেও কাজে লাগবে, পরলোকেও কাজে লাগবে। সেটা কি? সেটা হলো শীলং সর্বত্র বৈ ধনম, আপনার চরিত্র। যদি চরিত্র ঠিক থাকে, কোনো অবস্থাতেই আপনি পরাস্ত হবেন না, এবং সব জায়গায় আপনার এই চরিত্র বলই যথার্থ বল বলে বিবেচিত হবে। অতএব চরিত্রবান হন। সামান্য জিনিসের জন্য অসামান্য চরিত্র শক্তিকে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়।